করোনার এই ক্রাইসিসের সময় আমাদের সবাইকেই কম বেশি বাসা থেকে অফিস বা হোম অফিস করতে হচ্ছে। সো এই হোম অফিস করতে চেয়ে আমরা সবাই কিছু না কিছু ঝামেলায় পড়ছি, যার মধ্যে একটা বড় ঝামেলা হচ্ছে আমরা যে কাজগুলো করছি, আমাদের যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে বাসায় বসে, এই অ্যাক্টিভিটিগুলোর আমাদের কোনো ট্র্যাক থাকছে না। এটা হতে পারে আপনার বা আমার অ্যাক্টিভিটি, বা হতে পারে আপনার বা আমার টিমের অ্যাক্টিভিটি, এদের কোনো ট্র্যাক থাকছে না এবং আমরা যত্রতত্রভাবে এগুলাকে ট্র্যাক করার চেষ্টা করছি। সো দ্যাট আমি একটা সলিউশন আমার নিজের জন্য বের করেছি। সো আমার কাছে মনে হলো যে আপনাদের সবার সাথে এটা শেয়ার করলে হয়তো আপনাদের সবার উপকার হবে। সো দ্যাট আমি অ্যাক্টিভিটি ট্র্যাকার, যেটা আমার নিজের জন্য আমি তৈরি করেছি, এটা মাইক্রোসফট এক্সেল দিয়ে তৈরি করা। এটাকে যদি আপনি একটা সফটওয়্যারের সাথে কম্পেয়ার করেন, সেটা কিন্তু কম্প্যাটেবল হবে না, কারণ এটা আমি মাত্র 3 দিনে আমার নিজের জন্য তৈরি করেছি, আমার নিজের ব্যবহারের জন্য। সো এখানে অনেক লিমিটেশন আছে, বাট এটা খুব কার্যকরী একটা জিনিস। এই ধরনের খুব অল্প সময়ের মধ্যে এরকম একটা কার্যকরী জিনিস আমি আমার নিজের জন্য, আমার নিজের টিমের জন্য আমি তৈরি করেছি। সো এটা দিয়ে আমি এখন খুব সহজেই আমার এবং আমার নিজের টিমের অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারছি। প্রথমে এটা আসলে মেইনলি আমি আমার নিজের জন্যই তৈরি করেছিলাম। দেন আমার কাছে মনে হলো যে আমার টিমের জন্যও তো এটা ইউজ করতে পারি, যেখানে আমাদের পুরো টিমের যত অ্যাক্টিভিটি সেটা একটা সেন্ট্রাল ডাটাবেসে জমা হবে। সো এখানে আমি আসলে যেটা করেছি, এখানে আমি একটা এক্সেল একটা অ্যাক্টিভিটি ট্র্যাকার তৈরি করেছি। এটা একটা ভিভিএ যে প্রোগ্রামিংটা আছে সেটার মাধ্যমে আমি অ্যাক্টিভিটি ট্র্যাকারটা তৈরি করেছি, এবং এখান থেকে আমি আমার যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলো আমি আরেকটা ডাটাবেস, যেটাও আমি একটা এক্সেল দিয়ে তৈরি করেছি, সেখানে আমি পাঠিয়ে দিব। সো প্রথমে দেখি যে আমাদের এখানে অ্যাক্টিভিটি ট্র্যাকারটা কীভাবে কাজ করে। এখানে হচ্ছে প্রথমে আমাদের যে এমপ্লয়ি নেম, আমরা যখন সকালবেলা আমাদের কম্পিউটারটা বা ল্যাপটপটা খুলে আমরা আমাদের অফিস শুরু করতে যাচ্ছি, তো প্রথমে আমরা যেটা করব যে আমাদের হচ্ছে আমরা লগ ইন করবো। সিম্পলি যেরকম আমরা অফিসে লগ ইন করি, জাস্ট এখানে আমরা লগ ইন করবো। সো লগ ইন করার সাথে সাথে আপনার যে এমপ্লয়ি নেমটা, এটা আপনার এই যে এক্সেলে যে নামটা আছে আপনার, যার মাধ্যমে আপনি সাইন ইন করেছেন, এই নামটা এখানে চলে আসবে, এবং সেই সাথে আপনার সুপারভাইজার এবং যিনি ম্যানেজার আছেন আপনার, তাদের নামটাও চলে আসবে। এটা এই সুপারভাইজার এবং ম্যানেজারদের নেমটা কিন্তু আমরা আমাদের সেন্ট্রাল ডাটাবেস সেখানে আমরা সেভ করে রেখেছি। এটা আপনাকে একবারের জন্য সবারটা সেভ করে দিতে হবে, তারপরে এটা অটোমেটিক্যালি আসতে থাকবে। সো এখানে এমপ্লয়ি নেমটা আসবে, এই নেমটা যেটা আপনি শুধুমাত্র আপনার হয়ে লগ ইন করতে পারবেন, অটোমেটিক্যালি এটা চলে আসবে এখানে। দেন যে সুপারভাইজারের নেম এবং যে ম্যানেজারের নেম সেন্ট্রাল ডাটাবেজে দেওয়া আছে, সেটাও কিন্তু এখানে চলে আসবে। সো আমরা এরপর লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের যেটা হবে, এখানে আমাদের লগ ইন টাইম, যে টাইমে আমরা লগ ইনটা করেছি সেই টাইমটা দেখানো শুরু করবে, সেই টাইমটা চলে আসবে। এবং যখন এরপর আমরা যখন এটা লগ আউট করবো, তখন আমাদের টোটাল যে লগ ইন টাইম, সেটা হচ্ছে আপনার এই যে গ্রিন স্পেসটা আছে, এখানে আপনার টোটাল লগ ইন টাইমটা দেখাবে, আপনি আজকে কতক্ষণ অফিস করেছেন বা কতক্ষণ আপনি লগ ইন করেছিলেন, সো সেটা দেখাবে। আর হচ্ছে আমরা এখানে যে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি থাকবে, সেই অ্যাক্টিভিটিগুলো আমরা এখান থেকে আমরা সিলেক্ট করব। এখানে আমি কিছু অ্যাক্টিভিটি দেখেন আমি লিখে রেখেছি, যে অ্যাক্টিভিটিগুলো আমাকে কমনলি করতে হবে, সেই অ্যাক্টিভিটিগুলো আমি এখানে লিখেছি। আপনি যে কোনো অ্যাক্টিভিটি চাইলেই এখানে অ্যাড দিতে পারেন, এবং অ্যাড দিলে সেটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। এখানে শুধু এখানে অ্যাড করলেই সেটা এখানে অ্যাড হয়ে যাবে, এবং অ্যাড হওয়ার পর সেটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে ডেসক্রিপশানে আপনি লিখতে পারবেন যে আপনি একটু ডেসক্রাইব করবেন যে আপনি যে অ্যাক্টিভিটিটা করছেন। এখানে তো সংক্ষেপে লিখলেন, এখানে হচ্ছে একটু ডেসক্রাইব করলেন যে অ্যাক্টিভিটিটা কীভাবে করছেন, কার সাথে করছেন। অনেক সময় দেখা যায় আমরা মাল্টিটাস্কিং জব করি, আমাদের একসাথে 2-3টা কাজ করতে হয়। সো এখানে আমরা অ্যাড করতে পারি যে প্লাস দিয়ে, যে আমি এর সাথে যে কাজটা করছিলাম তার সাথে আমি আরও একটা কাজ করছিলাম, সেটা অ্যাড করতে পারি। অ্যাড করার পর এখানে আমি স্টার্ট বাটন যদি ক্লিক করি, তখন আমার কাজটা স্টার্ট হয়ে যাবে, এবং যখন এটা আমি শেষ করব তখন হচ্ছে আমি স্টপ করব, সাথে সাথে আমার কাজটা স্টপ হয়ে যাবে। এখন দেখেন এই যে স্টার্ট বাটন, স্টপ বাটন বা লগ আউট বাটন, এগুলো কিন্তু এখন ডিসেবল হয়ে আছে, কারণ আমি এখনও লগ ইন করিনি। লগ ইন করার পর এগুলো হচ্ছে আপনার ইনেবল হবে, এবং ইনেবল হওয়ার পরে আপনি এগুলাকে ব্যবহার করতে পারবেন, এবং আপনি কখন কোন কাজ করছেন, কখন লগ ইন করলেন, তার একটা রিপোর্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, টেম্পোরারি রিপোর্ট, যেটা হচ্ছে আপনি যতক্ষণ এটা ওপেন করে রাখছেন আপনি দেখতে পাবেন। যখন আপনি এটা ক্লোজ করবেন তখন কিন্তু আপনার এটা আবার আগের মতো ফাঁকা হয়ে যাবে, এবং এটা পরের দিনের জন্য রেডি হবে। আর হচ্ছে
এখানে হচ্ছে আপনি আরেকটা জিনিস দেখেন যে এই যে নেম কারেন্টলি লগ ইন বা নেম যেটা আছে এখানে হচ্ছে আমরা যখন টিম ওয়ার্কে কাজ করব, যে আমি একটা টিমের জন্য এটা ব্যবহার করব, তখন আমরা ডেটাবেসটাকে একটা শেয়ার ড্রাইভে বা কোনো ক্লাউডে রাখবো, এবং রাখলে 5 জন বা 10 জন বা 15 জন যদি আমার টিমে থাকে, তারা সবাই তাদের ডেটাবেস হিসাবে ওই ক্লাউড বা শেয়ার ড্রাইভের ডেটাবেসটাকে সিলেক্ট করে দিবে, এবং দেওয়ার পরে তারা যে যখন লগ ইন করবে তার নাম এখানে পরপর শো করতে থাকবে। সো আমি এখন লগ ইন করলাম, আমার নাম এখানে চলে আসবে। এরপরে আমার টিমের আরেকজন যদি লগ ইন করে তার নামটাও কিন্তু এখানে চলে আসবে। সো এই লিস্ট দেখে আমি এই মুহূর্তে কে কে লগ ইন করে আছে আমার টিমে সেটা কিন্তু আমি দেখতে পারবো। সো এটা প্রথমে আমি আমার পার্সোনালটা দেখাবো। সো পার্সোনালের ক্ষেত্রে শুধুমাত্র আমার নামই থাকবে, যেহেতু আমি ছাড়া তো আর কেউ লগ ইন করছে না, যেহেতু ডেটাবেসটা আমার ল্যাপটপে আছে। সো এটা অন্য কারোর সাথে শেয়ারও হবে না। সো প্রথমে আমি যখন দেখাবো তখন দেখবেন যে শুধুমাত্র আমার নামটা এখানে উঠে আছে, কিন্তু আমি যখন এটা ক্লাউডে বা শেয়ার ড্রাইভে, এখানে আমি ক্লাউডে শেয়ার করে দেখাবো, ড্রপ বক্স আমি ইউজ করেছি। সো ড্রপ বক্সে যখন আমি এটা শেয়ার করবো এবং আরও একজন এখানে লগ ইন করবে তার নামও কিন্তু পরপর এখানে চলে আসবে। আরেকটা জিনিস এখানে আছে সেটা হচ্ছে যে আমাদের ডেটাবেসটা কোথায় থাকবে এটা আমরা হচ্ছে এখানে সিলেক্ট ডেটাবেসে সিলেক্ট করে দিব। সো প্রথম থেকে আমি আমাদের অ্যাক্টিভিটিসটা দেখি, এবং আমাদের যে ডেটাবেসটা থাকবে সেখানে কিন্তু সবার কাজ একসাথে জমা হতে থাকবে। সো এবং তাদের ম্যানেজারের নাম এবং তাদের সুপারভাইজারের নামও পাশে থাকবে। সো কেউ যদি চায় যে তার কোনো সুপারভাইজার যদি চায় যে আমার টিমে যারা আছে তাদের আজকের কী কী কাজ করলো সেটা আমি দেখতে চাই, তাহলে কিন্তু তারা খুব সহজেই ফিল্টার আউট করে সুপারভাইজারের নেম দিয়ে তার নাম দিয়ে ফিল্টার আউট করলে তার আন্ডারে যারা আছে তাদের সমস্ত কাজ আজকে কী কী অ্যাক্টিভিটি করেছে সেটা দেখতে পারবে। সো ওটা আমি দেখাবো যখন আমি ডেটাবেসে যাব। সো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল আমি এটা প্রথমে আমার ডেটাবেসটা সিলেক্ট করব। সো ডেটাবেস হচ্ছে সিলেক্ট ডেটাবেসে আমি যদি ডেভেলপার মোডে আছে ক্লিক করে দিলাম, এটাকে যদি আমি সিলেক্ট ডেটাবেসে ক্লিক করি তাহলে দেখেন সাথে সাথে আমার আমার উইন্ডোজ যে ফাইল পিকার সেটা চলে আসলো। এখন আমি আমার ডেটাবেসটা কোথায় আছে সিলেক্ট করে দিব। এক্ষেত্রে আমার ডেটাবেসটা আছে হচ্ছে আমার ডেস্কটপে, যে অ্যাক্টিভিটি ট্র্যাকার, এর ভিতরে দেখেন এমপ্লয়ি অ্যাক্টিভিটি ট্র্যাকার আন্ডারস্কোর ডিবি। এটা এই এক্সেল ফাইলটাকে আমি আমার ডেটাবেস হিসাবে ইউজ করছি। সো আমি এটাকে সিলেক্ট করে ওকে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমার এই যে ফাইল পাতটা চলে আসলো টোটাল। এটা যখনই চলে আসলো এখন আমি এখান থেকে যা যা করব সব কিছু আমার এই ডেটাবেসটাতে, এই যে এমপ্লয়ি অ্যাক্টিভিটি ট্র্যাকার যেটা আছে, যদি এখান থেকে আপনাদেরকে দেখাই অ্যাক্টিভিটি ট্র্যাকার, এই যে ডেটাবেস এখানে কিন্তু সেভ হয়ে যাবে। সো আমি প্রথমে একটু এমপ্লয়ি অ্যাক্টিভিটি ট্র্যাকার যে ডেটাবেস সেটা একটু খুলে দেখাই আপনাদেরকে। সো এটা অলরেডি খোলা আছে। সো আমি দেখি এখানে খোলা আছে, ওপেন আছে। এটা হচ্ছে আমার যে ডেটাবেস সেটার ড্যাশবোর্ড, টোটাল ড্যাশবোর্ডটা হচ্ছে এটা, এবং এখানে আমার যত অ্যাক্টিভিটিস সব কিছু কিন্তু এখানে এসে জমা হচ্ছে। এবং প্রথমে আমি পার্সোনাল ইউজ করছি, সো শুধু আমারটা জমা হবে, এবং যখন আমি এটাকে অ্যাজ এ টিম হিসাবে শেয়ার্ড ডেটাবেস হিসেবে ইউজ করব তখন এটা সবার ইনফরমেশন এখানে সিলেক্ট হবে। এবং এখানে আমার দেখেন এই যে ক্যালকুলেশন, যেখানে এখানে হচ্ছে আমি আমার নাম যেটা রুমেন আহমেদ এবং আমার ডিপার্টমেন্ট, আমার সুপারভাইজার নেম এবং ম্যানেজার নেম এখানে আমি ইনপুট আকারে দিয়ে দিয়েছি। প্রত্যেক এমপ্লয়ি আমার টিমের এখানে তাদের তাদের নাম, তাদের সুপারভাইজার নেম এবং ম্যানেজারের নামটাকে এখানে অবশ্যই তাদের ইনপুট দিতে হবে। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, যে নেম যে ফিল্ডটা আছে এখানে কিন্তু অবশ্যই তাদের সেই নামটাই দিতে হবে যে নামটা তাদের এই যে এক্সেল এন্ট্রি বা অফিসের যে নামটা ইউজ করে তারা এন্ট্রি দিয়েছে সেই নামটাই কিন্তু এখানে ইউজ করতে হবে, নাহলে এটা ঠিকমতো কাজ করবে না। সো আমরা এখন দেখি যে এখানে যে আমার ড্যাশবোর্ড আছে। সো এখানে আমি অলরেডি 25 তারিখে দেখেন লাস্ট অ্যাক্টিভিটিস ছিল হচ্ছে 14:59। সো এখন আমি যখন লগ ইন করবো এখানে দেখবেন এখানে আমার ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। সো আমরা চলে যাই আমাদের মূল ফর্মে। সো প্রথম আমি যেটা করব, জাস্ট পিসিটা অন করি। মনে করেন আপনি সকালে অফিসে এসেছেন, জাস্ট লাইক দ্যাট আপনি বাসায় আপনার ল্যাপটপটা ওপেন করলেন এবং লগ ইন বাটনে ক্লিক করলেন। সো লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের যেটা হলো এখানে আমার জাস্ট একটা ক্রেডিট সেটা দেওয়া আছে, ওকে দিলাম।
ওকে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমার নাম চলে এসছে রুমেন আহমেদ, এবং আমার সুপারভাইজারের নাম সুপারভাইজার, ম্যানেজারের নাম ম্যানেজার, এবং একই সাথে দেখেন লগ আউট বাটন এবং স্টার্ট স্টপ এই বাটনগুলো কিন্তু ইনেবল হয়ে গিয়েছে। ঠিক আছে, আরেকটা মজার জিনিস দেখেন, এই যে নেম, যেখানে নেমের নিচে কিন্তু এই যে রুমেন আহমেদ এই নামটা চলে আসছে, তার মানে এই মুহূর্তে রুমেন আহমেদ লগ ইন করে আছে। সো এখানে যদি আরও পিপল লগ ইন করে থাকতো তাদের নাম পরপর চলে আসবে। ধরেন নতুন কেউ লগ ইন করলো যার নাম হচ্ছে শাহাদাত হোসেন, তো শাহাদাত হোসেন যদি লগ ইন করে তার নাম কিন্তু এখানে আমার পরে চলে আসবে। ঠিক আছে, আরও একজন যদি লগ ইন করে যার নাম হচ্ছে রাশেদ করিম, সো তার নাম কিন্তু 3 নম্বরে রাশেদ করিম চলে আসবে। সো এখন দেখি যে আমার লগ ইন যে টাইম সেটা কিন্তু চলে আসছে 15:51 আমি লগ ইন করেছি। লগ ইন টাইমটা এখানে চলে আসলো এবং নিচে রিপোর্টেও দেখা যাচ্ছে যে আমি আজকে 25 তারিখে লগ ইন করেছি এই টাইমে, এটা দেখা যাচ্ছে। এবং একই সাথে কিন্তু আমার লগ ইন যে বাটনটা ছিল সেটা কিন্তু ডিসেবল হয়ে গেছে, সো চাইলেও আপনি আরেকবার লগ ইন করতে পারবেন না এই মুহূর্তে। সো এরপরে যেটা হচ্ছে আমার অ্যাক্টিভিটিতে আমি ক্লিক করার সাথে সাথে আমার একটা ড্রপ ডাউন চলে আসলো। এখান থেকে আমি কমনলি যে কাজগুলো করি সেগুলো আমি এখানে জাস্ট এন্ট্রি দিয়ে রেখেছি। সো আপনি যদি চান যে আরও কিছু কাজ অ্যাড করবেন, নো ওয়ারি, এখানে যে জাস্ট অ্যাড করলে সেটা আপনার এই ড্রপ ডাউনে অটোমেটিক্যালি চলে আসবে। যেমন ধরেন আপনি এখানে কিন্তু আমার যে কাজগুলো আছে 1 2 3 4 5 6 লাস্ট আছে অ্যাকাউন্টিং। সো এরপরে যদি আমি চাই যে এখানে আমি হচ্ছে আরেকটা করব, যে হচ্ছে আরেকটা অ্যাক্টিভিটি অ্যাড করব, যেমন হতে পারে সেটা হচ্ছে হতে পারে যে হচ্ছে মানি ট্রান্সফার। তো এখানে আমি যদি দেই মানি ট্রান্সফার, সো এখন দেখেন এখানে কিন্তু এই যে আমাদের মানি ট্রান্সফার অপশনটা চলে আসছে। সো এখানে আপনাকে রাশ হতে হবে না, যে কোনো অ্যাক্টিভিটি আপনি এখানে করলেই সেটা দিতে পারবেন। সো এখানে আমি যদি এখন দিই যে আমি মিটিং, সো এখানে আমি মিটিং দিলাম, মিটিংয়ে আমি ডেসক্রিপশন দিলাম কার সাথে মিটিং করতেছি। সো দেখা গেল এটা হচ্ছে আমি একে গ্রুপের সাথে মিটিং করতেছি। সো আমি এখানে লিখলাম একে গ্রুপস, ঠিক আছে। সো আমি একে গ্রুপের সাথে মিটিং করছি, এটা এখানে লেখার পর ডেসক্রিপশনে এরপরে হচ্ছে একে গ্রুপের সাথে আমি কি বিষয়ে মিটিং করতেছি, অ্যাবাউট আওয়ার লাস্ট প্রপোজাল। তারপর আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম এবং সাথে সাথে দেখেন এই যে স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে কিন্তু আমার অ্যাক্টিভিটিটা মিটিং এবং টাইমটা কিন্তু আপনার অলরেডি এখানে চলে এসছে। আপনি ডেসক্রিপশনটা এখানে দেখতে পারবেন না, যেহেতু ডেসক্রিপশন অনেক বড় হয় এবং এটা হচ্ছে আপনার একটু সৌন্দর্যের ব্যাপার আছে। সো ডেসক্রিপশনটা আপনি কিন্তু দেখতে পারবেন হচ্ছে আমাদের মূল ডাটাবেসে গেলে। সো এখানে আমি এটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, এখানে দেখাচ্ছে। এখন কিন্তু দেখেন সবগুলো বাটন ডিসেবল হয়ে আছে, আপনি যতক্ষণ স্টপ না করবেন ততক্ষণ পর্যন্ত অন্য বাটনগুলো কিন্তু আপনার ইনেবল হবে না। সো এখন আমি যেটা করব, আমি হয়তো আমার মিটিংটা শেষ হয়ে গিয়েছে, সো আমি স্টপ করব। স্টপ করার সাথে সাথে দেখেন আপনার এখানে এন্ড টাইমটা চলে আসলো, আমি কখন কাজটা শুরু করেছি এবং কখন কাজটা শেষ করেছি, টোটাল টাইমটাও চলে আসছে আমি কতক্ষণ ধরে এই কাজটা করেছি। সো এখানে হচ্ছে আমি দেখাচ্ছে যে 40 সেকেন্ডস আমি কাজটা করেছি। সো আবার দেখেন যে স্টার্ট বাটন এবং লগ আউট বাটনটা ইনেবল হয়ে গেছে। আপনি চাইলে এখন যে না আমি আজ আর অফিস করবো না, সো আপনি লগ আউট করতে পারেন। আর যদি আপনি চান যে ওকে আমি আরেকটা কাজ করব, সো সেটা আপনি দিতে পারেন। ধরেন আমি এখন লাঞ্চ ব্রেকে যাব, সো আমি এখানে যে লাঞ্চ ব্রেক, সো লাঞ্চ ব্রেকে চলে গেলাম, স্টার্ট করলাম এবং স্টার্ট করার সাথে সাথে দেখেন আমার লাঞ্চ ব্রেক শুরু হয়ে গেছে। ওকে, সো হয়তো কিছুক্ষণ পরে আমি ওকে ফাইন আমার লাঞ্চ ব্রেক শেষ, এখন আমি লাঞ্চ ব্রেক শেষ। সো আমি স্টপ করার সাথে সাথে দেখেন এখানে লাঞ্চ ব্রেকটা স্টপ হয়ে গেল এবং টোটাল কতক্ষণ টাইম আমি লাঞ্চ ব্রেকে ছিলাম সেটাও কিন্তু এখানে চলে আসলো। সো আমি ঠিক করলাম যে ওকে ফাইন, এনাফ ইজ এনাফ, আজকের মতো আমার অফিস শেষ। সো সাথে সাথে আমি যদি এটা লগ আউট করি দেখেন কি হবে, লগ আউট করার সাথে সাথে আমি লগ আউট করলাম, আবার আমার ক্রেডিটটা চলে আসলো, যে জাস্ট কীভাবে আমার সাথে কমিউনিকেট করা যাবে সেটার ডিটেলসটা এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে আমার সাথে কমিউনিকেট করা যাবে সেটা আমি দিয়ে রেখেছি এখানে। সো আমি ক্লিক করলাম, এখন দেখেন কী কী পরিবর্তন হলো, এখান থেকে আমার এমপ্লয়ি নেম, সুপারভাইজার নেম সব কিছু চলে গিয়েছে এবং সাথে সাথে আমার যে লগ ইন টাইম সেটা কিন্তু সেটা আগেরটা আছে এবং টোটাল যে লগ ইন টাইম আমি কতক্ষণ লগ ইন করেছিলাম আজকে 4 মিনিট 31 সেকেন্ড সেটা কিন্তু চলে এসছে এবং এখানে আমি একটা ছোটোখাটো রিপোর্ট পেয়ে যাচ্ছি যে আমি আসলে আজকে কী কী করেছি। এবং আরেকটা মজার জিনিস দেখেন, এখানে যে আমার নামটা ছিল আমি লগ আউট করার সাথে সাথে সেই নামটা কিন্তু
চলে গিয়েছে, কারণ হচ্ছে আমার অলরেডি আমি লগ আউট করে ফেলেছি। তো এখন আমি কি করব, এখন হচ্ছে আমি সিম্পলি এটাকে ক্লোজ করে দিব। জাস্ট এই ক্লোজ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সব কিছু রিফ্রেশ হয়ে যাবে এবং এটা ক্লোজ হয়ে যাবে। সো আমি ক্লোজ বাটনে ক্লিক করলাম, সাথে সাথে আমার সব কিছু ক্লোজ হয়ে গেল। সো এখন দেখেন আমার কিন্তু আমি যে ইনফরমেশনগুলো ওখানে ইনপুট দিয়েছিলাম সেগুলো দেখেন, এই যে আমি ডেটাবেসটা যদি আমি এখন ওপেন করি, আমার ডেটাবেসটা যখন ওপেন হবে তখন আপনারা দেখতে পাবেন যে যে অ্যাক্টিভিটিগুলো আমি করেছি সেই অ্যাক্টিভিটিগুলোর রেকর্ড কিন্তু অলরেডি আমাদের ডেটাবেসে চলে এসেছে। সো এই অ্যাক্টিভিটি ট্র্যাকার দিয়ে এই অ্যাক্টিভিটি ট্র্যাকার দিয়ে দেখেন এই যে লাস্ট 3টা দেখেন, আমি যে লগ ইন করেছিলাম 15:51 থেকে 15:56, এবং এটা আমি লগ ইন করেছিলাম। তারপরে হচ্ছে আমি যে মিটিং করেছিলাম, মিটিংটা হচ্ছে আপনার একে গ্রুপের সাথে, সেটা হচ্ছে 15:54 থেকে 15:55 পর্যন্ত, এবং তারপর আমি লাঞ্চ ব্রেকে গিয়েছিলাম। ঠিক আছে, সো এই যে আমার অ্যাক্টিভিটিসগুলো সেগুলো কিন্তু এখানে অলরেডি রেকর্ড হয়ে গিয়েছে। সো এখানে হচ্ছে আমার টোটাল অ্যাক্টিভিটি রেকর্ডার, এবং এখানে ক্যালকুলেশন, এখানে আমি কিছু ক্যালকুলেশন করেছি, সো সেটা এখানে আছে, এবং মূলত আমার ড্যাশবোর্ডটাই দরকার। তো এখন যদি আমি দেখতে চাই যে আজকের দিনে কি কি কাজ হয়েছে আমার টিমে, সো এখান থেকে খুব সহজে ফিল্টার আউট করে আজকে 25 তারিখ, সো আমি যদি আজকের ডেটটা সিলেক্ট করে দিই এখানে, তাহলে কিন্তু আজকে কি কি কাজ হয়েছে সব কিছু আমি দেখতে পারবো। যে এর আগেও আমি কিছু কাজ করেছিলাম, কয়েকবার লগ ইন করেছি, সো সেটাই এখান থেকে দেখা যাচ্ছে। সো এখান থেকে আমি খুব সহজেই কিন্তু আমার আজকের দিনে যে অ্যাক্টিভিটিস সেটা আমি দেখতে পারলাম। কোনো সুপারভাইজার যদি চায় যে সে তার আন্ডার এমপ্লয়ীদের দেখবে, তাহলে এই সুপারভাইজার সিলেক্ট করলে এই সুপারভাইজারের আন্ডারে যারা আছে তারা তাদের রিপোর্টটা দেখা যাবে। আর যদি কোনো ম্যানেজার চায় তার আন্ডারে তার আন্ডার এমপ্লয়িরা কী কী কাজ করছে, তাহলে ম্যানেজার ফিল্টার করলে আমরা কিন্তু ম্যানেজার একটা পেয়ে যাব। সো এভাবেই খুব ইজিলি কিন্তু আমরা আমাদের যে টোটাল ডেইলি অ্যাক্টিভিটি সেটা কিন্তু একটা সুনির্দিষ্ট একটা ফর্মের মাধ্যমে একটা ট্র্যাকিং সিস্টেমের আওতায় আনতে পারি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এমপ্লয়ি অ্যাক্টিভিটি ট্র্যাকার যে সেটার কাজ। সো এখন এটা হচ্ছে আমি আমার পার্সোনাল ইউজের জন্য দেখালাম। সো আমি যদি এখন আপনাদেরকে টিম অ্যাজ এ টিম এটাকে কীভাবে কাজ করবে সেটা দেখাই, তাহলে আমরা দেখি যে এটাকে আমি ক্লোজ করে দিই, ডোন্ট সেভ অবশ্যই। এবং হ্যাঁ দেখেন আমার ড্রপ বক্স, আপনারা ড্রপ বক্স, গুগল ড্রাইভ এগুলো সবাই মোটামুটি ইউজ করেন, গুগল ড্রাইভটা বেশি করেন, ড্রপ বক্সটা করেন। সো ড্রপ বক্স যাদের আছে তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ড্রপ বক্সের ডেস্কটপ সিঙ্কটা নামায় নিতে হবে। ঠিক আছে, এটা জাস্ট সিম্পল একটা কয়েক মেগাবাইটের একটা ফাইল যেটা আপনি ড্রপ বক্স থেকেই পাবেন। ড্রপ বক্সের যে ডেস্কটপ সিঙ্ক সেটা নামিয়ে ইনস্টল করলেই এই যে জাস্ট এরকম ড্রপ বক্সটা চলে আসবে, যেটাকে আপনি জাস্ট ফোল্ডারের মতো করে আপনি ব্রাউজ করতে পারবেন, এবং এখানে আপনি যা রাখবেন সেটা আপনার অনলাইন যে ড্রপ বক্স আছে সেটার সাথে সিঙ্ক করে যাবে। সো আমি যদি এখন একটু দেখি যে এখানে হচ্ছে আমার এই যে অ্যাক্টিভিটি ট্র্যাকার, এবং অ্যাক্টিভিটি ট্র্যাকারের মধ্যে আমি এই যে আমার ডেটাবেস ফাইলটা রেখেছি, এবং এই ডেটাবেস ফাইলটা কিন্তু সবার সাথে শেয়ার করা। ঠিক আছে, এখানে আপনি একটা দেখেন যে শেয়ার আইকন দেওয়া আছে। এই অ্যাক্টিভিটি ট্র্যাকারের যে ডেটাবেস এটা আমার সব এমপ্লয়ীদের সাথে শেয়ার করা আছে। সো যেই এই অ্যাক্টিভিটি ট্র্যাকারের মাধ্যমে লগ ইন করবে এবং ইনফরমেশন পাস করবে, সবার ইনফরমেশনই কিন্তু এখানে এসে আপনার জমা হতে থাকবে। সো আমি এবার ড্রপ বক্স থেকে সিলেক্ট করে আপনাদেরকে দেখাই যদি কিভাবে অ্যাজ এ টিম এটাকে কাজ করে। দেখেন এখানে হচ্ছে আমার অ্যাক্টিভিটি ট্র্যাকারটা ওপেন করি, ওকে দেখেন আমার এমপ্লয়ি অ্যাক্টিভিটি ট্র্যাকার ওপেন হলো, এবং এটা কিন্তু একটা একদম ফ্রেশ লুক, যা যা ছিল সব কিছু কিন্তু অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। ঠিক আছে, সো এটা একদম ফ্রেশ একটা লুক। সো এখন আমি কি করবো, যে সিলেক্ট ডেটাবেজে যে আগে যেটা আমার ডেস্কটপে ছিল, এই যে ডেস্কটপে দেখতে পাচ্ছেন যে ডেটাবেসটা, সেটাকে আমি কি করব, সেটাকে আমি এখন ড্রপ বক্সের ফাইলটাকে সিলেক্ট করব। সো এখানে যে এই যে ড্রপ বক্সে আপনি এখানে চলে আসছে এখন ড্রপ বক্স। সো ড্রপ বক্সে ক্লিক করলাম, এখানে এই যে অ্যাক্টিভিটি ট্র্যাকার এর মধ্যে আমার এই যে এই ডেটাবেস ফাইল
যেটা সবার জন্য উন্মুক্ত সেটাকে আমি ওকে দিলাম। এখন দেখেন এখানে আমার এটা চেঞ্জ হয়ে গেল, এটা ড্রপবক্সের যে অ্যাক্টিভিটি ট্র্যাকার ফাইল সেটা সে নিয়ে নিল। এখন যদি আমি লগ ইন করি দেখবেন যে ড্রপবক্স থেকে হচ্ছে আমার সমস্ত অ্যাক্টিভিটিস চলে আসবে। সো আমি এখন লগ ইন দিই। ওকে, লগ ইন করার সাথে সাথে দেখেন আমার আবার আগেরবারের মতো ইনফরমেশন সব চলে আসছে। সো এখানে আমি একটা অ্যাক্টিভিটিস করি, এটা হচ্ছে রিপোর্ট প্রিপারেশন সেলস। ওকে, এর সাথে যদি আমি চাই যে আমি একটা অ্যাডিশনাল একটা মাল্টিটাস্কিং, যেহেতু আমি একটা কিছু করব, তাহলে আমি এখানে প্লাস দিয়ে লিখে দিতে পারি যে একই সাথে কিন্তু আমি ওয়েটিং ফর মাই সেলস টিম। ওকে, সেটাকে আমি স্টার্ট দিয়ে দিলাম। স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার স্টার্ট হয়ে গিয়েছে এটা রিপোর্ট প্রিপারেশনের এখানে, এবং এটা দেখাচ্ছে। এবং স্টপ দেওয়ার সাথে সাথে দেখেন আমার এটা কাজ শেষ হয়ে গেল। তো সেমভাবে এখানে কিন্তু আমার এই যে রুমেন আহমেদ উঠে আছে। সো এখন যদি অন্য কেউ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার এই ডেটাবেসটাকে সিলেক্ট করে এই ফর্মের মাধ্যমে এবং লগ ইন করে, সো তার নামটা আমি এখানে দেখতে পারবো যে সে লগ ইন করেছে। এবং সে যে যে অ্যাক্টিভিটিস করবে সবগুলোই কিন্তু আমার এই ডেটাবেসে সেভ হতে থাকবে। ঠিক আছে, সো এখন আমি যদি লগ আউট করি, সো লগ আউট করলাম, সেটাকে আমি লগ আউট করলাম। সো লগ আউট করার পর দেখেন আমার টোটাল লগ ইন যে টাইমটা সেগুলো সব কিছু দেখাচ্ছে। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি যে আমার ড্রপবক্সে চলে যাই। আমি আমার ড্রপবক্সে যদি চলে যাই তাহলে দেখতে পারবেন, সরি আমার এটা একটু ডিস্টার্ব করছে। সো আমি যদি আমার অনলাইন ড্রপবক্সে চলে যাই এবং সেখানে যে ফাইলটা আছে সেখান থেকে যদি আমি ওপেন করি, তাহলে আমি এই ইনফরমেশনগুলো দেখতে পারবো যে আমি 16টা একে লগ ইন করেছিলাম। এই ইনফরমেশনগুলো আমার সব কিন্তু ওখানে চলে যাবে অনলাইনে। সো আমি এখন একটা সাইন ইন করছি, টেক্সট টাইম। সো এখন এখানে দেখেন যে এমপ্লয়ি অ্যাক্টিভিটি ট্র্যাকার ডিবি যেটা আছে, অ্যাক্টিভিটি ট্র্যাকারের মধ্যে যে ডিবিটা আছে সেটা খুলব। ট্র্যাকার ওপেন করি, এক্স্যাক্টলি দেখেন এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে এই যে আমি 16টা একে লগ ইন করেছিলাম সেই ইনফরমেশনটা চলে এসছে, এবং এই যে রিপোর্ট প্রিপারেশন করেছি সেই ইনফরমেশনটাও কিন্তু এখানে চলে এসছে। সো এর থেকে আপনারা দেখতে পেলেন যে আমি কিন্তু কিভাবে আমার ক্লাউডের মাধ্যমে এই সিম্পল ফর্মকে সিম্পল এক্সেলের মাধ্যমে আমি জাস্ট একটা অ্যাক্টিভিটি ট্র্যাকার তৈরি করলাম, এবং ক্লাউডের মাধ্যমে এটা আমি আমার পুরো টিমের সাথেও শেয়ার করলাম। এবং তারা যখন এখানে ঢুকবে এবং তারা যখন ইনফরমেশন তারাও যখন এই সেম ফর্মের মাধ্যমে, সেম ফর্ম বলতে জাস্ট আমার যেটা আছে সেটা না, জাস্ট এই ফর্মটা তাদেরকেও আমি যখন দিব, তারা জাস্ট তাদের ডেস্কটপ থেকে লগ ইন করে
ইউজ করবে তাদের ইনফরমেশনগুলো কিন্তু আমার এই ড্রপবক্সে ডাটাবেসে সেভ হয়ে যাবে, এবং এখান থেকে আমি খুব সহজেই আমার টিম মেম্বাররা কে কী কাজ করছে, কে লগ ইন আছে, এটা আমি খুব সহজেই দেখতে পারবো। সো এই মুহূর্তে যারা হোম অফিসে আছেন তারা এই ধরনের একটা ট্র্যাকার ইউজ করতে পারেন, এবং এটা আমার কাছে চাইলেই আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা জাস্ট আপনারা আমাকে মেইল করবেন, মেইল করলে আমি ফিরতি মেইলে আপনাদেরকে অ্যাক্টিভিটি ট্র্যাকার দিয়ে দিব, ইটস ফ্রি অফ কস্ট। তো যেহেতু এটা মূলত আমার লার্নিং ম্যাটেরিয়াল ছিল, আমি যে এক্সেল ট্রেনিংগুলো করাই সেখানে আমি এটাকে আমার ট্রেনারদেরকে দেখাই যে কীভাবে এক্সেলের মাধ্যমে এই ধরনের কাজ করা যায়। তো সেটাকে আমি একটু ঘষা মাজা করে ব্যবহার উপযোগী করেছি প্রফেশনাল ইউজের জন্য। তো মনে রাখতে হবে যেহেতু এটা একেবারেই একটা লার্নিং ম্যাটেরিয়াল ছিল, সো এটা আপনি অনেক লিমিটেশন আছে এটার মধ্যে। যেমন আমি ডেটাবেস হিসাবে একটা এক্সেল ফাইলকে ইউজ করেছি, এর পরিবর্তে আমি একটা অ্যাক্সেস ফাইলকে ইউজ করতে পারতাম, সেক্ষেত্রে জিনিসটা কিন্তু আরও বেশি ভালো হতো, কারণ এই লিমিটেশনগুলো থাকতো না তখন। অনেক লিমিটেশন এখানে আছে, অনেক লিমিটেশন ফেস করতে হবে, কিন্তু তারপর ওটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। সো একেবারেই হ্যান্ডি একটা জিনিস, যার মাধ্যমে কিন্তু আপনি এই মুহূর্তে আপনার বাসায় বসে আপনি আপনার টোটাল টিম মেম্বারদেরকে ম্যানেজ করতে পারবেন এবং হোম অফিস খুব ভালো মতো করতে পারবেন। সো এটা নিয়ে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, এনি টাইপ অফ কোশ্চেন, এনি টাইপ অফ সাপোর্ট, এনি টাইপ অফ হেল্প, জাস্ট ইউ ক্যান নক মি, ইউ ক্যান কল মি, অর ইউ ক্যান মেইল মি। আমার মেইল অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে আপনারা মেইল করতে পারেন আপনাদের কারো যদি লাগে। Rumen rumen.ece@gmail.com। আপনারা যদি এটাকে করতে চান, এনিবডি, জাস্ট মেইল মি, আমাকে মেইল করবেন এবং সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে ফিরতি মেইলে এই ধরনের সাপোর্ট আমি হয়তো দিয়ে দিব আপনাদেরকে। সো ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য। এক্সেল দিয়ে আমি বিভিন্ন রকম টুলস তৈরি করি, ড্যাশবোর্ড তৈরি করি, এবং বিভিন্ন রকম রিপোর্ট প্রিপারেশন করি, ডাইনামিক রিপোর্ট, ডাইনামিক চার্টস, গ্রাফসও এবং পাওয়ার বিআই এর বিভিন্ন রিপোর্ট তৈরি করি। সো এই ধরনের কোনো সাপোর্ট আপনাদের লাগলে অবশ্যই আপনি আমাকে মেইল করবেন, এবং শেখার জন্য তো অবশ্যই আমার ট্রেনিংয়ে যে কোনো সময় আসতে পারেন। আমি অনলাইনে ট্রেনিং করাই জুম ইউজ করে। সো জাস্ট আমাকে ফলো করতে থাকেন লিঙ্কডইন এবং ফেসবুকে। সো থ্যাঙ্কস ফর দ্যাট, অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।